হরে কৃষ্ণ। আজ 25শে জানুয়ারি ষটতিলা একাদশী উপবাস শনিবার। তা আপনারা সকলেই একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন এবং শ্রীকৃষ্ণের সন্ধান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজ ষটতিলা একাদশী উপবাস 25শে জানুয়ারি শনিবার। তা আমরা এখন একাদশী মাহাত্ম্য শ্রবণ করব। তা আপনারা সকলেই শ্রীকৃষ্ণের সন্ধান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একাদশী মাহাত্ম্য সবাইকে শেয়ার করুন। হরে কৃষ্ণ। মাঘ মাসে কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত্যকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্য সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবস্ব শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুর, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গোবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হে দ্বিজোত্তম, এই তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল পূজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানের সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। এইভাবে 6 প্রকারের যে তিল দান রয়েছে, তা আজকের এই একাদশীর নাম হচ্ছে ষটতিলা একাদশী। এর জন্য নাম হচ্ছে ষটতিলা একাদশী। 6 প্রকার পাপ নষ্ট হয় তিল দানের ফলে, তিল ভোজনের ফলে, তিল তর্পণের ফলে, তিল শরীরে ধারণের ফলে এবং তিল দ্বারা স্নানের ফলে। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে পত্য ব্রত আচরণ ও দেব পূজাপরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যর কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুকদের ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে, তা আমাকে বলো। তা আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ডেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো দান ও চাল কিছু ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃষ্ণ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছু দেখছি না কেন? কেন? কারণ সেই ব্রাহ্মণী তিনি দান করেননি, অন্ন দান করেননি, যার কারণে তিনি স্বর্গে গিয়েছেন, কিন্তু তিনি কোনো ধরনের গৃহশূন্য।
কোনো কিছু নেই, মাটি ঢেলা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলিকে মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। ষটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করে দেবপত্নীরা তাকে দর্শন করতে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এইভাবে এই একাদশী খুবই মহত্বপূর্ণ একাদশী, প্রতিটা একাদশী। তা আজকে হচ্ছে ষটতিলা একাদশী। তো এইভাবে একাদশী যদি কেউ পালন করেন, তিনি দরিদ্রতা থেকে মুক্ত হন, শারীরিক কষ্ট থেকে মুক্ত হন এবং দুর্ভাগ্য থেকে মুক্ত হন, সৌভাগ্যের উদয় হয়, সমস্ত পাপ থেকে মুক্ত হন। তা আপনারা সকলেই একাদশী নিজে পালন করুন এবং সবাইকে একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহ দিন। এবং একাদশী, আজ একাদশী, তা আগামীকাল রবিবার পালনের সময় ভোর 6:18 থেকে সকাল 9:58 পর্যন্ত। তো আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন এবং সবাইকে উৎসব প্রদান করুন এবং প্রতিদিন ভগবানের অপূর্ব দর্শন করার জন্য এবং ভক্তিমূলক ভিডিও দেখার জন্য আপনারা শ্রীকৃষ্ণ সন্ধানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।